अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व इज़ा रअयता अर्रजुला युहिब्बु अबा हुरैरता व अनस इब्न मालिक व उसैद इब्न हुदैर फ़अलम अन्नहु साहिबु सुन्नह इंशाअल्लाह। व इज़ा रअयता अर्रजुला युहिब्बु अय्यूबा व इब्न औन व यूनुस इब्न उबैद व अब्दुल्लाह इब्न इद्रीस अल औदी व शाबी व मालिक इब्न मिग़वल व यज़ीद इब्न ज़ुरैइन व मुआज़ इब्न मुआज़िन व वहब इब्न जरीरिन व मुहम्मद इब्न सलमा व हम्माद इब्न ज़ैदिन व मालिक इब्न अनसिन वल औज़ाई व ज़ाइदत इब्न क़ुदामा फ़अलम अन्नहु साहिबु सुन्नह। व इज़ा रअयता अर्रजुला युहिब्बुल हज्जाज इब्न अल मिनहाल व अहमद इब्न हम्बल व अहमद इब्न नस्र फ़अलम अन्नहु साहिबु सुन्नह इंशाअल्लाह इज़ा ज़करहुम बिखैरिन व क़ाल बिक़ौलिहिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক বিয়ানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 20 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 21 আজকে 21 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 25 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর পর্ব নম্বর 41। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়ের সাথে বর্তমান যুগে সহি আকিদার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী চেনার একটি ইনশাআল্লাহ তাআলা চাবিকাঠি পাবেন, যে কেমন করে কথা বললে বুঝবেন, ওর সাথে চলাফেরা করলে বুঝতে পারবেন যে সহি সুন্নাহর অনুসারী কি না। জি, যারা সহি সুন্নাহর অনুসারী হবে তারা যেসব আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, দিনের খাদেমরা, দিনের দায়ীরা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে ভালোবাসবে, তাদের সম্পর্কে কোনো বিদ্বেষ রাখবেন না। এর বিপরীত যদি দেখা যায় যে কেউ দাবি করছে যে আমি সহি আকীদার লোক, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহর খাদেম, আলেমদেরকে, আইম্মাদেরকে, সালাফদেরকে, দায়ীদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, তাহলে জানতে হবে যে ও সহি সুন্নাহর অনুসারী নয়, অবশ্যই বেদাতি, অবশ্যই কুপ্রবৃত্তির অনুসারী। জি, অবশ্যই সে প্রকাশ না করলেও তার ভিতরে বিদ্বেষ আছে, সহি সুন্নাহর সাথে, সহি সুন্নাহর প্রতি আমলের সাথে বিদ্বেষ আছে, যার ফলে সহি সুন্নাহর আলেমদের সাথে সে শত্রুতা, বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে। বলছেন লেখক ইমাম হাসান বারবাহী রহমতুল্লাহ, ওয়াইদা রাআইতার রাজুলা, যখন কোনো ব্যক্তিকে দেখবে, ইউহিব্বু আবা হুরায়রা, যে সে ভালোবাসে আবু হুরায়রাকে, ওয়া আনাস বিন মালিক, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, ওয়া উসাইদ ইবনে হুযাইর, এবং উসাইদ বিন হুযাইরকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামদেরকে, উদ্দেশ্য হচ্ছে এই খাস করে এই কয়েকজন সাহাবী নয়, এই ধরনের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসে, কিসের ভিত্তিতে ভালোবাসা? দ্বীনের ভিত্তিতে ভালোবাসা। আনাস বিন মালিককে, উসাইদ ইবনে হুযাইরকে ভালোবাসে। যদি ভালোবাসে সাহাবায়ে কেরামদেরকে, ফালাম, তো জেনে রাখো যে আন্নাহু সাহিবু সুন্নাহ, যে ভালোবাসে এদেরকে সে হচ্ছে সুন্নাহওয়ালা, সুন্নতের অনুসারী, সে হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সে আহলে বিদাত নয়। সাহেবুস সুন্নাহ মানে সাহেবে বেদাত নয়, সে বেদাতি নয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। কারণ কিসের ভিত্তিতে ভালোবাসছে? তৌহিদের ভিত্তিতে ভালোবাসছে, সুন্নাহর ভিত্তিতে ভালোবাসছে। জি, কোরআন সুন্নাহর অনুসরণ করেছেন, খেদমত করেছেন, কোরআন সুন্নাহ আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ, সালাফগণ তাদেরকে ভালোবাসে, সুতরাং তারাও সুন্নাহর অনুসারী। পক্ষান্তরে সাহাবায়ে কেরামদের সাথে ঘৃণা পোষণ করে কারা? রাফেজিরা, শিয়ারা।
তাহলে স্পষ্ট কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে সে রাফিজি শিয়া, আর না হলে আজকাল কিছু হয়েছে রাফিজি শিয়া ছাড়া, তারা নিজেরা হয়তো শিয়া নয়, কিন্তু তারা হচ্ছে আকলানি, বিবেককে দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে। তারা হয় নাস্তিক, মুনাফিক, কপট, আর না হলে তারা বিবেককে হাদিসের প্রাধান্য দেয়। তো যেই হাদিসগুলি এই সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে সেই হাদিসের খেলাফ তার বিবেক, সুতরাং বিবেককে প্রাধান্য দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের মানহানি করে। যেমন কিছু গোমরা লোকেরা এইরকম করেছেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিতাব লিখেছে এক মাসরি, জি, আবু রাইয়া আলাইহি লানাতুল্লাহ, এবং আল্লাহর আযাব গজব তার মৃত্যুর আগে তার উপর নাযিল হয়েছে। ভয়ঙ্কর অবস্থা ছিল তার মৃত্যুর সময়। জি, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার মন্তব্য যে খাইবার যুদ্ধের সময় 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর থাকতে পেলেন, আর তাতে এত বেশি হাদিস কী করে বর্ণনা করলেন? তার মানে হাদিস সুরক্ষিত নয়, তাতে মন গড়া নিজে কিছু ঢুকিয়েছে, নাউজুবিল্লাহ। এইরকম যারা করবে তারা হয় শিয়া, সাহেবে বেদা, আসহাবে বিদআ, আর না হলে তারা হচ্ছে ইসলামের শত্রু, বাইরের শত্রু, ঘরের শত্রু না হয় বাইরের শত্রু। জি, মুনাফিক, নাস্তিক, বেদিন, জি, সেকুলার, জি। অন্য রিওয়ায়েতে রয়েছে এখানে আনাস বিন মালিকের জায়গায় মালিক বিন আনাস, তুমি যদি কাউকে দেখতে পাও যে সে ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহকে ভালোবাসে, মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা, প্রখ্যাত 4 ইমামের অন্যতম মুহাদ্দিস, ফকিহ ইমাম মালিক রহমতুল্লাহকে ভালোবাসে। ইমাম মালিকের বাপের নাম ছিল আনাস, সাহাবী আনাস বিন মালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম, আর ইমাম মালিকের নাম হচ্ছে এর উল্টো, মালিক বিন আনাস। জি, তো কেউ যদি ইমাম মালিক বিন আনাসকে ভালোবাসে, তাকে পছন্দ করে, ফাআলাম আন্নাহু সাহিবুস সুন্নাহ, তো জেনে রাখো যে সে সুন্নতের অনুসারী। একজন মুহাদ্দিসকে, একজন ফকিহকে, একজন ইমামকে ভালোবাসে, তার মানে সে হাদিসের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী। ওয়াইদা রাআইতা রাজুলা ইউহিব্বু আইয়ুবা, আর যদি দেখো কোনো ব্যক্তিকে যে আইয়ুব বিন আবি তামিমা সুখতিয়ানিকে ভালোবাসে, তার বাপের নাম ছিল আবু তামিমা, তাকে যদি ভালোবাসে, তিনি কে ছিলেন? একজন ফকিহ মুহাদ্দিস ছিলেন। কানা সিকাতান সাবতান ওয়ারিআন, ভাষ্যকার লিখছেন তিনি হাদিসের বিষয়ে তিনি নির্ভরযোগ্য ছিলেন, বড়ই মজবুত ছিলেন এবং বড় দিনদার ছিলেন। ইমাম শুবা রহমতুল্লাহ বলেছেন হুয়া সাইয়্যিদুল ফুকাহা, ফুকাহাদের তিনি সরদার। ইমাম ইবনে উমাইয়া সুফিয়ান বিন উয়াইনা বলেছিলাম, আর আমি তার মতো কোনো আলেম ইমাম আমি দেখিনি আমাদের জামানায়। জি, প্রশংসা করেছেন। তিনি 131 হিজরিতে ইন্তেকাল করেছেন, 131 হিজরি, 110 হিজরিতে সাহাবায়ে কেরামদের যুগ শেষ হয়ে যায়। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন, তার নাম জানা আছে কি? বলতে পারেন কেউ? আবু তুফাইল আদ-দাওসি, দৌস বংশের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বংশের। তো তাহলে 131 মানে কোন জামানার লোক? তাহলে তাবেঈনদের জামানার লোক, তাবেঈন। জি, ইবনে আউন, আর কেউ কাউকে যদি দেখো সে ইমাম ইবনে আউনকে ভালোবাসে। ইবনে আউন তার নাম ছিল আব্দুল্লাহ বিন আউন, শাইখু আহলিল বাসরা ওয়া আলিমুহুম, বাসরাওয়ালাদের তিনি শেখ ছিলেন এবং আলেম ছিলেন। তো শেখ, আলেমদেরকে শেখ বলাটা প্রাচীন যুগ থেকে চলে আসছে, কিন্তু সালাফদের যুগ থেকে। ইমাম আহমদ বিন হাম্বলকে তার ছাত্ররা শেখ বলতেন। জি, কিন্তু মৌলানা, মৌলভী সাহেব, এসবগুলি হচ্ছে পারস্য দেশ থেকে এসব গিয়েছে। মৌলানা জালালউদ্দিন রুমি, জি, এসব ভারতে সব প্রভাষা কী বলছে যে ভাষাগুলো, পরিভাষাগুলি এর প্রচলন ঘটেছে। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা এগুলো উঠিয়ে দিচ্ছে, একটা ভালো কথা।
একসময় আমাদের চোখের সামনে যেসব জলসা মাহফিলের বিজ্ঞাপন হতো মৌলানা মৌলানা লেখা হতো, এখন আর মৌলানা লিখে না, শেখ লেখা শুরু হয়েছে। আহলাদিসের আর মৌলানা সাধারণত লিখে না, ইল্লা মাশাআল্লাহ যারা আহলাদিসদের অত বুঝে না। নাজায়েজ হারাম বলছে না, কিন্তু অপছন্দনীয় অবশ্য যে এই পরিভাষাগুলি। আর এতে আবার আর একটা কিন্তু একটা খারাপ দিক আজকাল দেখা যাচ্ছে, যে শেখ নাও সেও শেখ, এই জন্য শেখ শব্দটা আর কোনো মূল্য থেকে যায়নি। ইমাম আহমদ বিন হাম্বালও শেখ ছিলেন। আর আপনারা যারা আমার এখানে পড়াশোনা করছেন, আপনারাও দেশে গিয়ে খালি খুতবায় মেম্বারে দাঁড়াইতে পারলে শেখ আইয়ুব, শেখ অমুক, শেখ রামিজ, এই শেখ আবদুল্লাহ, সব শেখ। জি, বড় দুঃখজনক এটা, কিন্তু জি শেখ হওয়ার জন্য যোগ্যতা লাগবে। জি, নিজেরা পছন্দ না করলে মানুষ বানাইতে পারবে না। আমি দেখেছি আমাদের হানাফি মৌলভীদেরকে, আমাকে চিঠি লিখে চিঠি লেখা জামানা যখন ছিল, মোবাইল এই স্মার্টফোন আসেনি তখন, চিঠি লিখছে, তারপরে শেষে লিখছে যে বেনিত বা ইতি মৌলানা হাফেজ মৌলানা অমুক সাহেব। নিজেই যদি হাফেজ মৌলানা লিখে তো পছন্দ করে। আমাদের জীবনে দেখেছেন যে আমি মৌলানা বা হাফেজ অথবা শেখ নিজে না, কখন অন্য কেউ লিখ সেটা আলাদা কথা। তবে শেখ হওয়ার যোগ্যতা যদি থাকে, কমপক্ষে মাদ্রাসায় দাওরা ফারেক হয়েছে, আর তারপরে আলহামদুলিল্লাহ আরবি ক্লাসের আরবি কোরআন হাদিস ভালো বুঝে, আর তারপরে শেখ লিখে তো একটা তাও মানাই। জি, কিন্তু শেখকে যদি ফজিলতু শেখ আর বাড়িয়ে দিলে, শেখকে শেখই বলে না, ফজিলতু শেখ করিয়েন না। জি, তো ইবনে আউন মিন আহলিল ওয়ারা, বড় পরেশগার মানুষ ছিলেন। ইমাম আব্দুর রহমান মাহদি প্রখ্যাত মুহাদ্দিস বলছেন, মা কানা বিল ইরাক আলা বিস সুন্নাত মিন ইবনে আউন। ইরাকে আবদুল্লাহ বিন আউনের চাইতে সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞানী কেউ ছিলেন না। তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। 150 হিজরিতে ইন্তেকাল করেছেন মুহাদ্দিস আবদুল্লাহ বিন আউন। আর 150 হিজরিতে ইন্তেকাল হচ্ছে ইমাম আবু হানিফার রাহিমাহুমুল্লাহ জামিআন। আর যদি ভালোবাসে কাকে, ইউনুস বিন ওবায়দ, ইউনুস বিন ওবায়দ কি, তিনি কেছেন ইউনুস বিন ওবায়দ আবু আবদুল্লাহ মাওলা আলী আব্দুল কায়েস, আব্দুল কায়েসের স্বাধীনকৃত গোলাম। যারা একসময় গোলাম ছিল কৃত দাস, তাদেরকে মনিবরা স্বাধীন করেছে, তারা বড় বড় আলেম আইম্মা হয়ে গেছে। যেমন ইমাম নাফে, প্রখ্যাত তাবি, নাফে মাওলা ইবনে উমর, অধিকাংশ হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার এই মাওলা স্বাধীনকৃত গোলাম নাফে বর্ণনা করেছেন, অথবা তার ছেলে সহপাঠী দুজন। আন সালেম ইবিন আবদুল্লাহ ইবিন উমর, সালেম আনাবি, সালেম বড় তাবি ইমাম ছিলেন, আবদুল্লাহ বিন উমরের ছেলে। জি, তো তখনকার সালাফগণ আমাদের জন্য উত্তম আদর্শ। তারা নিজের চাকর নকরকে, আজকালকার মতো চাকর না, কৃতদাস চাকর, যাদের কেনা বেচা করা হইতো পণ্যের মতো, কৃতদাস চাকরকে সুযোগ দিতেন, বরং উৎসাহিত করতেন যে তোমরা এলেম শিখে বড় বড় আলেম হও, এলেম শিখো তোমরা। আজকাল কে আছে নিজের চাকরকে, নিজের কাজের মেয়েকে পড়িয়ে বলে তুই পড়ে মানুষ হ, পড়ে বড় হ। বড় অন্তর লাগবে, বড় উদারতা লাগবে। যে আমার ছেলেদের মতো আমার চাকরটা, গরিবের ছেলে আমার বাড়িতে চাকর খাটছে, সেও পড়ে মানুষ হোক, সকালবেলা মাদ্রাসা পড়ায়, যা করার মুখস্থ করে তারপরে সংসার কাজ করবে। শুধু মুখে দাবি করলে হবে না, ইমানের আর পরহেজগারির কাজে পরিণত করতে হবে। ইউনুস বিন ওবায়দ এক ইমামান আলামান, ইমাম ছিলেন, সুবহানাল্লাহ, আলাম, জি নিদর্শন, হাফেজ ছিলেন, মানে হাদিসের হাফেজ। তখনকার যুগে কোরআনে হাফেজকে হাফেজ বলা হইতো না, এটা নতুন পরিভাষা আর ভারতীয় পরিভাষা, যে কোরআনে হাফেজ হইলেই হাফেজ বলে। সৌদি আরবে শুনছেন যে কোরআন হাফেজকে হাফেজ বলছে কেউ? এটা পাবেন না, কিন্তু খেয়াল করেছেন কিনা? কোরআন হাফেজকে সৌদি আরবে হাফেজ বলে না। হ্যাঁ জানে হাফেজুল কোরআন, হাফেজ লিল কোরআন বলবে, কিন্তু অমুক হাফেজ না। হাফেজ মানে হচ্ছে অনেক হাদিসের হাফেজ, অনেক হাদিসের হাফেজ, বরং মুস্তালাহ হাদিসের ভাষায় 1,00,000 হাদিসের হাফেজ। ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, অনেকে মনে করে যে ইমাম হাফেজ ইবনে হাজারকে মনে হয় হাফেজ ইবনে হাজার এই জন্য বলা হয় যে মনে হয় কোরআনের হাফেজ ছিলেন। কোরআন হাফেজ ইমাম জাহিবি ছিলেন না,
কোরআনের হাফেজ অধিকাংশ আইম্মাকার আলামে কেরামরা হইতেন। জি, যারা ভালো আলেম তারা কোরআন যদি হেফজখানাতে বসে বসেও মুখস্থ না করে, তো এমনিতে প্রায় কোরআনের আয়াত মুখস্থ আছে ভালো আলেম হইল। এমনিতে কোরআনের হাফেজ কাছাকাছি না হওয়া ছাড়া বড় আলেম হওয়া যায় না, কারণ যখন যে আয়াত দলিলে পেশ করা লাগবে তখন পেশ করতে হবে। অনেক হাফেজ আছে কোরআন মুখস্থ করেছে কিন্তু একটা দলিল পেশ করতে পারবে না, কিন্তু যেহেতু হেফজখানা পড়েছে আপনাদের কাছে হাফেজ। কিন্তু অনেক আছে হেফজ খাজতে নিয়মিত বসে হেফজ করেনি, কিন্তু যখনই কোনো একটা মাসলার বিষয় আসছে কোরআনে কারীমের আয়াত পড়ে বলছে এই আয়াত ওই মুখ মাসলার দলিল, সে আসল হাফেজ, শব্দেরও হাফেজ আর অর্থেরও হাফেজ। তো হাফেজ বিন হাজারের 1 লক্ষের বেশি হাদিস মুখস্থ ছিল, এই জন্য হাফেজ, কোরআনের হাফেজ নন। জি, তিনি হাফেজ মুকাদ্দামান মুতকিনান, হাদিসে মুতকিনান মানে বড়ই পারদর্শী ছিলেন। 139 হিজরি তার ইন্তেকাল। তাকে যদি কেউ ভালোবাসে, ও আবদুল্লাহ বিন ইদ্রিস আল আউদি, ইমাম আবদুল্লাহ বিন ইদ্রিস আল আউদিকে কেউ যদি ভালোবাসে, তিনি কে ছিলেন? আবদুল্লাহ বিন ইদ্রিস আল আউদি আবু মোহাম্মদ আল কুফি, কুফার লোক, হাফেজ মানে হাদিসের হাফেজ, আল আবেদ পরহেজগার লোক ছিলেন। ইমাম আবু হাতিম হচ্ছে হুয়া ইমামুন মিন আইম্মাতিল মুসলিমিন, তিনি মুসলিম ইমামগণের অন্যতম ইমাম ছিলেন, ইমাম হুজ্জা এবং হাদিসের বিষয়ে দলিল ছিলেন তিনি। 192 হিজরি তার ইন্তেকাল। জি, তাবা তাবেঈনদের যুগ। তো তারপর শাবি, আর কেউ যদি ইমাম শাবিকে ভালোবাসে, শাবিকে ছিলেন আমের বিন শারাহিল আর শাবি, তার নাম ছিল আমের। কানা হাফেজান সিকাতান, হাফেজ ছিলেন, হাদিসের নির্ভরযোগ্য ছিলেন, মুফতিয়ান, মুফতি ছিলেন। মুফতি মানে ইফতার একটা কোর্স, ওই দেওবন্দি মাদ্রাসায় বা বেরোলি মাদ্রাসায় এটা পাস করলে একটু ঘোরাঘুরি করলে একটা সার্টিফিকেট দিয়ে দিলে ওই রকম না, ফতোয়া দেওয়ার যোগ্যতা যার আছে সে হচ্ছে মুফতি, ফতোয়াদার যার যোগ্যতা আছে সে হচ্ছে মুফতি। সার্টিফিকেট দিয়ে শুধু মুফতি হয় না, আর সার্টিফিকেট না থাকলেও মুফতি হইতে পারে, কিন্তু যোগ্যতা থাকতে হবে। আদরাকা জামাত মিনা সাহাব, বেশ কিছু সাহাবাই কেরমকে পেয়েছেন, তার মানে তিনি তাবেঈ। ইমাম আমের আর শাবি হচ্ছেন তাবেঈ। 104 হিজরি তার ইন্তেকাল, 104 হিজরিতে, তার মানে এখনও সাহাবি বেঁচে আছেন, তার আগে শেষ সাহাবি 110 বললাম, 104 ইন্তেকাল হয়ে গেছে তার, কিন্তু তাবেঈ ছিলেন তিনি। তারপরে বলছেন ওয়া মালিক বিন মেগওয়াল, কেউ যদি ইমাম মালিক বিন মেগওয়ালকে ভালোবাসে, তিনি কে ছিলেন? মালিক বিন মেগওয়াল আল বাজালি আল কুফি, কুফার লোক ছিলেন। কানা কাসির আল হাদিস, অনেক হাদিস মুখস্থ রাখতেন। সেকাতান হুজ্জা, সেকা নির্ভরযোগ্য ছিলেন এবং হাদিসে দলিল ছিলেন তিনি। 159 হিজরিতে তার ইন্তেকাল। ওয়া ইয়াজিদ ইবনে জুরাই, কেউ যদি ইয়াজিদ ইবনে জুরাইকে ভালোবাসে, ইয়াজিদ ইবনে জুরাই আবু মুআবিয়া শাইখুল ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ছিলেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওস্তাদ ছিলেন রাহিমাহুল্লাহ। ফিল হাদিস, হাদিসের ওস্তাদ ছিলেন। কানা সেকাতান আলেমান আবেদান ওয়ারিয়ান, পরেজগার ছিলেন, আবেদ ছিলেন এবং তিনি নির্ভরযোগ্য আলেম ছিলেন। 182 হিজরিতে ইন্তেকাল। মুআয বিন মুআযকে যদি কেউ ভালোবাসে, মুআয বিন মুআয কে বলছে? আবুল মুসান্না আল আম্বারি আল বাসরি, বাসরার ইমাম ছিলেন। কানা মিনাল আসবাত ফিল হাদিস, হাদিসে বড়ই পাণ্ডিত্য রাখতেন। আসনা আলী আহমদ বিন হাম্বাল ও গায়রু, ইমাম আহমদ বিন হাম্বাল অন্যান্য ইমাম তার প্রশংসা করেছেন। 196 তার ইন্তেকাল। এবং ভালোবাসা যদি ওয়াহাব বিন জারিরকে, ওয়াহাব বিন জারিরকে, ওয়াহাব বিন জারির ইবনে হাজিম আবুল আব্বাস আল জাহজামি, কানা সেকা, নির্ভরযোগ্য ছিলেন হাদিসে। মাতা সানাতা মিয়াতেন সিত্তা, 206 হিজরিতে ইন্তেকাল। আর যদি ভালোবাসে কাকে? হাম্মাদ ইবনে সালামাকে, হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনার আবু সালামা আল বাসরি, বাসরার লোক ছিলেন, হাফেজ ছিলেন হাদিসের। আলেম আহলিল বাসরা, বাসরার লোকদের আলেম ছিলেন। কানা সৈয়দ আহলে ওয়াক্তি, আপন জামানেই তিনি সবার সর্দার ছিলেন এলমের ক্ষেত্রে। 166 হিজরিতে তার ইন্তেকাল। এবং যদি ভালোবাসে হাম্মাদ বিন যায়েদকে, 2জন প্রখ্যাত ইমাম ছিলেন সালাফদের যুগে, তাবেঈনদের যুগে বা তাবা তাবেঈনের যুগে, হাম্মাদ ইবনে সালামা আর হাম্মাদ ইবনে যায়েদ। হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা হয়ে গেল 166তে ইন্তেকাল। আর হাম্মাদ ইবনে যায়েদ ইবনে দিরহাম আবু ইসমাইল আহলে বাসরার ইমাম, উনিও বাসরা, 2জনই কিন্তু বাসরা ছিলেন। কানা মিন আহলিল ওয়ারাওয়াদ্দিন, বড়ই পরহেজগার এবং দিনদার ছিলেন।
179-তে তার ইন্তেকাল, 179, 66 আর 79। তাহলে ইমাম হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালেমার পরের। আর যদি ভালোবাসে ইমাম মালিক বিন আনাসকে, মদিনার ইমাম যে মালিক বিন আনাস, মালিক বিন আনাস মশহুর ইমামুল জরির, তিনি একটু আগে বললাম মদিনার ইমাম। আর ইমাম আউজাই কেউ যদি ভালোবাসে, ইমাম আউজাইকে ভালো, ইমাম আউজাইকে তিনি আব্দুর রহমান ইবনে আমর, আবু আমর আল আউজাই, শাম দেশের তিনি ফাকিহ আর ইমাম ছিলেন। 157 হিজরি তার ইন্তেকাল। ইমাম যখন আউজাই নাম আসলো তখন একটি কথা বলে দাও, ভালো হবে, হয়তো অধিকাংশ ভাইরাই জানেন না, বোনেরা জানেন না। সেটা হচ্ছে যে তার অনেক অনুসারী ছিল, মানে তার ফিকহের অনুসারী অনেক ছিল। যুগের আবর্তন বিবর্তনে তারা শেষ হয়ে গেছে, না হলে তারও একটা মজহাব ছিল। মজহাব মানে তারা মজহাব দাঁড় করে যায়নি, মানে তিনি এত খেদমত করেছেন যে তার অনেক ফলোয়ার ছিল। ইমাম আবু হানিফার ফলোয়ার থাকতে থাকতে যুগের আবর্তন বিবর্তনে সাপোর্ট পেয়েছে বিভিন্ন দিক থেকে, তার হানফি মজহাব সারা পৃথিবীর অধিকাংশ এলাকায় ছড়িয়ে গেছে। ইমাম শাফির অনুসারী ছিল অনেক, তারপরে সাপোর্ট পেয়েছে, তারপরে শাফি মজহাব পৃথিবীতে ছড়িয়ে গেছে। ইমাম মালিকের মজহাব আফ্রিকাতে ছড়িয়ে গেছে। তারপরে আপনার ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী অনেক ছিল এবং বড় মুহাদ্দিস ইমাম ছিলেন আর ফকিহ ছিলেন, তার মজহাব ছড়িয়েছে। 4টা মজহাব যুগের আবর্তন বিবর্তনে বাকি থেকে গেছে। 4 মজহাব আল্লাহ নাজিল করেছেন না, করেননি। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন 4টা মজহাব আসো তোমরা মেনে চলিও, তাও করেননি। এই জন্য আমার কথাটা ভালো করে মনে, যুগের আবর্তন বিবর্তনে 4 ইমামের অনুসারী মুকাল্লিদিন থেকে গেছে। আর একদল এর মাঝে সব সময় যখন তকলিদ শুরু হয়ে গেল কোন এক মজহাবের, তখন তারা এই তকলিদের বিরোধিতা করতে থেকেছে আর স্বাধীনভাবে তারা কোরআন সুন্নাহর অনুসরণ করতে থেকেছে, বিনা কোনো ইমামের তকলিদে, অন্ধ তকলিদে, তকলিদে শাখসি ছাড়া, তকলিদে শাখসি ছাড়া। জনগণ আলেমের অনুসরণ করবে, আর প্রত্যেকটার দলিল জানা জরুরি নাই, কিন্তু একজন বিশ্বস্ত আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে। এটাকে ইত্তেবা বলেন অথবা তকলিদ বলেন, কিন্তু তকলিদে শাখসি নয়। অর্থাৎ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোনো একজন আলেমকে ধরে নেবে, যান দরকার নেই। ভালো ভালো আলেম, হ্যাঁ, যার কাছ থেকে সম্ভব, যার ওপর আস্থা আছে, যাদের আস্থা আছে, তার কোনো একজনের কাছ থেকে মাসলা যেন আমল করেন আপনারা। কিন্তু একজনকে অনুসরণ করা যদি জরুরি মনে করেন, এটার নাম তাকলিদে শাখসি। তাকলিদ শাখসি জায়েজ নয়, কারণ একজনের ভুল অবশ্যই আছে, কিছু ফতোয়ায় ভুল আছে। আপনি যদি একজনকে অন্ধভাবে ফলো করেন তো কখনো পুরোপুরি হক পাবেন না আপনি কোনো যুগে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। এই জন্য তাকলিদ এবং তাকলিদের শাখসিতে পার্থক্য করবেন। তাকলিদ জায়েজ, কিন্তু তাকলিদের শাখসি জায়েজ নয়। জনগণ আলেমের অনুসরণ করবে বিনা দলিলে। বিনা দলিলে মানে প্রত্যেকটা দলিল জানতে হবে, আপনার ক্ষমতা নেই। আমরা এত পড়ার পরে প্রত্যেকটার দলিল অনেক সময় সম্ভব না, হঠাৎ করে হ্যাঁ জানি মাসলা এটাই ঠিক, কিন্তু এর দলিল কোনটা থেকে নেওয়া হয়েছে একটু চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হইতে পারে। পড়েছি ভুলে গেছি, কথা বোঝা গেছে, কিন্তু আমি জানি যে এটা রাজে মাসলা, ইখতিলাফের ক্ষেত্রে এটা বেশি শক্তিশালী মাসলা, হয়তো জানি, কোনো ক্ষেত্রে জানিও না, হয়তো তা কি করা লাগবে। জি, আপনারাও যদি বলেন যে আমরা ওরকম প্রত্যেকটা দলিল জানবো, তো এটা হচ্ছে তাকলিফ মালায়ুতাক, ফিকহের ভাষায় তাকলিফ মালায়ুতাক, যেটা সম্ভব নাই সেটার দায়িত্ব আপনার উপর চাপিয়ে দাও। আল্লাহ এটা করেননি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তার ক্ষমতার বাইরে কোনো তকলিফ দায়িত্ব দেন না। এই তোমাদেরকে প্রত্যেকটা দলিল জানতে হবে, রফায়দানের দলিল মুখস্থ করতে হবে, আমিন জোরে বলার দলিল মুখস্থ করতে হবে, হ্যাঁ তোমার তাশাহুদে প্রথম তাশাহুদে ইফতিরাশ করবে, দ্বিতীয় তাশাহুদে তাওয়াররুক করবে, তার দলিল জানতে হবে, আছে নাকি? কোনো দরকার নেই। কিন্তু যে ফতোয়া দেবে তাকে জানতে হবে, যে ফতোয়া দেবে তাকে দলিল জানতে হবে। জি, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহির শাম দেশে অনেক অনুসারী ছিলেন, তার যুগের আবর্তন বিবর্তন শেষ হয়ে যায়। এক সময় 9 জন ইমাম এমন ছিলেন যাদের অনুসারী ছিল, কারো তাড়াতাড়ি শেষ হয়েছে, কারো বেশ কিছুদিন থেকেছে।
হানফি মযহাবের যেমন অনুসারী, শাফি, মালিকি, হাম্বলি মযহাবের অনুসারী এরকম থেকেছে। জাহেরি, ইমাম দাউদ জাহেরির অনুসারী অনেক থেকেছে, দীর্ঘ সময় ধরে থেকেছে। ইমাম আউজাই এরকম থেকেছে, জি 9 জন এরকম ছিলেন এবং যাদের অনুসারীরা ছিল। জি ওয়াজাইদ, কেউ যদি ইমাম আউজাইকে ভালোবাসে, দেখেন ইমাম আউজাই বা যে কোনো ইমামের তাকলিদের শাখসি জায়েজ নয়। অন্ধভাবে আবু হানিফার সব কথা মানতে হবে না, জায়েজ নয় কথা। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যার কথা ঠিক হবে তার কথাই মানব। আপনি মরা মানুষের কাছে তার ফতোয়া নিতে পারবেন না, দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আপনার যুগে জীবিত আলেমের কোনো একজন আলেমের কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করে আমল করবেন, চোখ বন্ধ করে। দলিল জানতে হবে, এটা যে হালাল বললেন হারাম বললেন আপনার জন্য দলিল জানা জরুরি নয়। আপনি জিজ্ঞাসা করেন আজকালকার নতুন একটা মাসলা, ধরেন কোনো একটা মাসলা, ডিরেকশন জায়েজ না জায়েজ না ধরেন, ঠিক আছে। তারপর ইন্স্যুরেন্স ছিল নাকি আগে? ইন্স্যুরেন্স ছিল সালাফদের যুগে। ইন্স্যুরেন্স কিছুদিন ধরে শুরু হয়ে ধরেন 25-50 বছর থেকে ইন্স্যুরেন্স জায়েজ কিনা। তো এখন এই মাসলায় এখন একজন আলেম যদি বলে ইন্স্যুরেন্স জায়েজ নয়, ব্যাস ওর উপর আস্থা আছে যে উনি কোরআন সুন্নাহর আলেম, আমি তো আস্থা রাখি তার এলেমের ওপর, তার কাছ থেকে ফতোয়া নিয়ে আপনি আমল করেন। কেন জায়েজ নয়, তো এটা জুয়ার আওতাতে পড়বে এটাও জানতে হবে না, কোনো দরকার নেই আপনার এটা জানার। জুয়ার দলিল কি, জুয়া যে হারাম এর দলিল কি জানতে হবে সম্ভব আপনাদের জন্য? না, মোটেই না। কিন্তু যিনি মুফতি অবশ্যই জানতে হবে। ইমাম খুদ বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকালামি মা লাম ইয়ারিফ দালিলি, কোনো ব্যক্তির জন্য হালাল নয় বরং হারাম যে আমার কথার ভিত্তিতে ফতোয়া দেবে মা লাম ইয়ারিফ দালিলি, যখন আমার দলিল জানবো না, যে আমি কোন দলিল ভিত্তিতে ফতোয়া দিলাম। তাহলে ফতোয়া দিলে কী করতে হবে? মুফতি সাহেবকে দলিল জানতে হবে যে কাল আল্লাহ অমুক আয়াতে আছে আল্লাহ বলেছেন, বা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন অমুক হাদিস আছে। জায়েদ বিন কুদামা, কেউ যদি জায়েদ বিন কুদামাকে ভালোবাসে, তিনি কে ছিলেন? বলছেন হ্যাঁ, ইমাম আউজাইয়ের কথা বলছেন। ইমাম আউজাই ইন্তেকাল করেছে 157 হিজরিতে। জায়েদ বিন কুদামা আবু সালত আস-সাকাফি আল কুফি, কুফার ইমাম ছিলেন। আবু হাতিম আস-সিকাতুন সাহেবুস সুন্নাহ, 161 হিজরিতে তার ইন্তেকাল। এদেরকে যদি কেউ ভালোবাসে, মানে সালাফদেরকে কেউ ভালোবাসে, প্রথম সাহাবায়ে কেরাম 3 জন সাহাবীর নাম নিলেন, তারপরে তাবেইন, তাবেইনদের নাম নিলেন, এরা হচ্ছে সালাফ। 3টি যুগ হচ্ছে স্বর্ণযুগ, খাইরুল করুন। তো স্বর্ণযুগের যারা আমাদের কি পূর্বসূরি, সালাফ মানে পূর্বসূরি, আর পরে যারা এসছে তারা হচ্ছে খালাফ, উত্তরসূরি। জি, তো আমাদের পূর্বসূরি যারা আমাদের জন্য উম্মত হিসাবে, জামাত হিসাবে আদর্শ, সাহাবায়ে কেরাম পুরো জামাত আমাদের জন্য আদর্শ, তাবেইন আমাদের জন্য আদর্শ, তাবেইন আমাদের জন্য আদর্শ, কারণ অন্য অন্য জামানার তুলনায় সেই জামানাগুলি অনেক অনেক গুণে ভালো। তো তাদেরকে যদি কেউ ভালোবাসে, ফালাম, তো জেনে রাখো যে আন্নাহু সাহেবুস সুন্নাহ, সে সুন্নতের অনুসারী, সে সুন্নতের অনুসারী। ওয়াইদা রাআইতার রাজুল, আর যদি দেখো কোনো ব্যক্তিকে, ইউহিব্বুল হাজ্জাজ বিন মিনহাল, ইমাম হাজ্জাজ বিন মিনহালকে ভালোবাসে। তিনি কে ছিলেন? হাজ্জাজ মিনহাল আল বাসরি আবু মুহাম্মদ আল আনমাতি হাদ্দাসানুল বুখারী, ইমাম বুখারী তার থেকে হাদিস বয়ান করেছেন, তার মানে ইমাম বুখারীর ওস্তাদ তিনি। একটা হাদিস যে কারো থেকে বয়ান করে তো তাকে তারা ওস্তাদ মনে করতে, তার কাছ থেকে একটা হাদিস শিখেছি। এই নয় যে কাউকে ওস্তাদ বলার জন্য আপনার বেশ কিছুদিন এলিম শিখতে হবে তাহলে ওস্তাদ হবে। যদি একটা কিছু এলিম শিখে থাকেন আপনার ওস্তাদ। জি। ও আহমদ বিন হাম্বল, আর ইমাম আহমদ বিন হাম্বলকে কেউ যদি ভালোবাসে, আগে এটা সেরেনি, হ্যাঁ, হাজ্জাজ বিন ইলহান তিনি সেকা সাহেবুস সুন্নাহ, সুন্নতের অনুসারী ছিলেন এবং 217 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, জি, ইমাম আহমদ বিন হাম্বল তিনি 164 হ্যাঁ 239 না 41, যাই হোক ওই সময়টাতে। জি, তো ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বরং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আপন জামানায় যখন কোরআন মাখলুকের ফিতনা, মুতাজিলারা
সৃষ্টি করেছিল এবং খলিফা শাসক যে আব্বাসী তাকেও গুমরাহ করে দিয়েছিল এবং খলিফার চরম জুলম অত্যাচার হয়েছিল অনেক আইম্মায়ে কেরামদের ওপর, ওলামাদের ওপর। তখন অধিকাংশ সব ফিরে গেছিল, আর ফিরেই গেছিল, গুমরাহ হয়ে গেছিল, আর না হলে তারা ভয়ে চুপ হয়ে গেছিল। হ্যাঁ মিলিয়ে দিয়েছিল, যেটা বলছো ঠিক, সরকার যেটা বলছো ঠিক, আর বরদাস্ত করা যাবে না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এমন এক ব্যক্তি মুজাহিদ, তিনি বলছেন না, এত জুলম অত্যাচার তার উপর করা হয়েছে, বারবার করে তাকে স্বীকার করাবার চেষ্টা করা হয়েছে। শুধু একটি কথা বলতেন যে আমাকে যদি কোরআন মাখলুক বলাতে হয় তো ইতুনি আয়াতান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটি আয়াত নিয়ে আসেন, আও হাদিসান মিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একটি হাদিস শুধু চান, দলিলের জন্য একটাই যথেষ্ট, নেই গায়ের জোরে। এইদিকে জালেম শাসকের ক্ষমতা, আর ওইদিকে বেদাতি মোল্লাদের অভিযোগ, কমপ্লেন শাসকের কাছে রাত দিন, এই করছে তো সেই করছে, আমাদেরকে গুমরাহ বলছে, পথভ্রষ্ট বলছে, যেমন বেদাতপন্থীরা আমাদের সম্পর্কে করে থাকে। তাই আর কি, হ্যাঁ জি 241 আমি বলছি, ওইটাই তো। ও আহমদ বিন নাসর, আর যদি ভালোবাসে আহমদ বিন নাসর কে, আহমদ বিন নাসর কে ছিলেন? আহমদ বিন নাসর বিন মালিক আল খোজাই, কানা মিন কেবারিল আলম, বড় আলেম ছিলেন। আম্মার আনিল মারুফ, ভালো কাজের উপদেশ দিতেন। ফাআলিল খাইর, জনকল্যাণমূলক কাজ করতেন। কওয়াল আনিল হক, হক কথা বলতেন। এই কোতেলাফি ফিতনাতে খালকিল কোরআন, কোরআন মাখলুকের ফিতনায় তাকে হত্যা করা হয়েছিল। 231 তার ইন্তেকাল, 231। যদি এদেরকে ভালোবাসে, ফাআলাম, তো জেনে রাখো, আন্নাহু সাহেবুস সুন্নাহ, সেও সুন্নতের অনুসারী, সালাফদেরকে ভালোবাসে। তাবেঈনদের পরে মুহাদ্দিসিন কিরামকে যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং সালাফদের অনুসারী তাদেরকে ভালোবাসে, তাহলে সে সুন্নি, অবশ্যই আহলে সুন্নাত। এজা যাকারাহুম ইন বিখাইর, যদি তাদের আলোচনা করে কল্যাণের সাথে, তাদের কল্যাণমূলক আলোচনা করে, প্রশংসামূলক আলোচনা করে, তো জানতে হবে যে এদের সাথে যখন মহব্বত করে আর এদের সুনাম করে, তার মানে সে সুন্নতের অনুসারী। ওয়াকালা বিকওলিহি, এবং তারা যেসব আকীদা ইবাদতের কথা বলেছেন সেই কথাগুলি বলে, সেই আকীদা পোষণ করে, তাহলে জানতে হবে যে সুন্নতের অনুসারী। তাহলে এর সাথে আরও 2-4টা কথা মিলায়। লেখকের আগে যে সব সালাফগণ ছিলেন যারা কোরআন সুন্নাহর অনুসারী আইম্মা কেরাম, তাদের কথা তিনি উল্লেখ করেছেন, পরেরটা তার উল্লেখ করতে পারছেন না, ঠিক কিনা? এখন বেদাতিকে চিনতে হইলে আর সুন্নতের অনুসারীকে চিনতে হইলে টেস্ট করেন কষ্টি পাথর দিয়ে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে ভালোবাসে কিনা? ইমাম ইবনে তাইমিয়ার নাম আসলে গায়ের জ্বালা হয় নাকি? যদি গায়ের জ্বালা হয় তো বেদাতি, বুঝা গেছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যদি ভালোবাসে, জানতে হবে যে পাক্কা সালাফি আছে, আহলুল হাদিস আছে, কোরআন সুন্নাহ অনুসারী আছে। বেশি নাম বলে সময় নেব না। ইমাম শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে কেউ যদি ভালোবাসে, মুজাদ্দিদ জাজিরা আরবিয়ার, তাকে যদি কেউ ভালোবাসে, তাহলে জানতে হবে যে সে তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠাকারী আর শিরক বেদাতের বিরুদ্ধে সোচ্চার, কবর মাজার পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে সোচ্চার, সুফিবাদের বিরুদ্ধে সোচ্চার, সে সুন্নতের অনুসারী। কারণ কাকে ভালোবাসে? মুজাদ্দিদ মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীকে ভালোবাসে। ভারত, বাংলাদেশে, পাকিস্তানে যদি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীকে ভালোবাসে, তাহলে জানতে হবে যে অবশ্যই সে আহলে হাদিস, সালাফি, কোরআন সুন্নাহ অনুসারী। এখানে এসে ধরা খেয়ে যাবে, এখানে এসে ধরা খেয়ে যাবে যারা বেরেলভি, সুফি, ভণ্ড, না কোরআন সুন্নাহর অনুসারী। কিন্তু আরেকটি এগিয়ে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের দাদা শাহরি আল মুহাদ্দিস দেহলভী, তার বাপ চাচারা 4 ভাই ছিলেন, সবাই বড় বড় ইমাম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আর চাচা ছিলেন বড় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহরি আল মুহাদ্দিস দেহলভীর ছেলে। আর ছিলেন শাহ আব্দুল গনি, আর ছিলেন আর একজন কি নামে চলে যাচ্ছে সামনে দিয়ে, আবার অন্য সময় মনে চলে আসবে। তো এরা ছিলেন শাহ আব্দুল গনির ছেলে শাহ ইসমাইল শহীদ সম্ভবত। তো তাদেরকে অনেকে ভালোবাসে,
কারণ তারা খোলাখুলি আহলে হাদিসদের মানহাজ প্রচার করার মতো অবস্থা তৈরি হয়নি, পরিবেশ তৈরি হয়নি, যার ফলে তাদের মধ্যে কিছুটা তাসাউফের ভাব ছিল। তারপরে আপনার এই রফায়দান করা, আমিন জোরে বলা, এগুলো খোলাখুলি করতেন না, যদিও পছন্দ করতেন তারা, এবং লোকজনকে হেকমতের সাথে একটু কোরআন সুন্নাহর দিকে, তৌহিদ সুন্নতের দিকে ডাক দিতেন। শাহ রফিউদ্দিন একজন নাম, শাহ রফি প্রথম উর্দু ফার্সি উর্দুতে তর্জমা করেন কোরআনে কারীম ভারতে শাহ রফিউদ্দিন, জি, শাহ ইসমাইল শাহ রহমতুল্লাহ আলের চাচা। আর প্রথম ফার্সিতে অনুবাদ করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রথম ফার্সিতে, প্রথম 1 নম্বরে ফার্সি তর্জমা হয়, তার আগে আরবি ছাড়া কোনো কোরআন ভারতের লোকেরা, ভারত মানে তখনকার ভারত, বার্মা থেকে শুরু করে একবার আফগানিস্তান পর্যন্ত, ফার্সিতেও ছিল না কোনো তর্জমা, শুধু আরবিতে তেলাওয়াত করো, খতম আর খতম, খতম আর খতম, আর তারপরে ওই বেদাতি খতম, সব কোরআন খানি করো, বক্সাও, এগুলোর নাম ধর্ম ছিল, আর পীর মুরিদি নাম ধর্ম ছিল। শাহ ওলি মুহাদ্দিস দেহলভী যখন ফার্সি তর্জমা করলেন, তখন তার উপর সুফি বেদাতি মোল্লারা কাফের হওয়ার ফতোয়া দিল, তাকফির করল, যে শাহ ওলিউল্লাহ কাফের হয়ে গেছে। কেন কাফের হয়ে গেছে? বলছে কোরআনকে বদলে দিয়েছে, কোরআনকে বিকৃত তাহরিফ করে দিয়েছে, কোরআন আল্লাহ আরবিতে নাযিল করেছেন আর ফার্সিতে তর্জমা করে দিয়েছে, মানুষ গুমরাহ হয়ে যাবে। আজকাল বাঙালিদের মধ্যে বলে না যে বাংলা তর্জমা কোরআন পড়িও না, বোখারি বাংলা পড়িও না, নাহলে কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। ওই দলেরা সুফি বেদাতি ভণ্ড সব। জি হ্যাঁ, মিল আছে খুব। জি, ফতুয়া দিয়েছিল সেই যুগে বেদাতি মোল্লারা, কবর পূজারীরা, শাহ ওলিউল্লাহ দেহলভীর রক্ত হালাল হয়ে গেছে, কারণ সে মুরতাদ কাফের হয়ে গেছে কোরআন ফার্সিতে তর্জমা করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বেরেলিরাও ভালোবাসে, মাজার পূজারীরাও ভালোবাসে, কারণ তিনি এমন পরিস্থিতিটা ছিল, তখন মুঘলদের জামানা ছিল, মুঘলদের জামানা ছিল, তো তিনি সাহস করেনি যে রফায়দান করবেন আর আমিন জোরে বলবেন, কিন্তু তার কিতাব হুজ্জাতুল্লাহ বালিগা, একটু আগে আলোচনা শুরু হওয়ার আগে বলছিলাম যে দাওরায়ে হাদিসে এই কিতাবটি হানফি মাদ্রাসাতে পড়ানো হয় আর আহলে হাদিস মাদ্রাসাতে পড়ানো হয়। খুব মানে সাহিত্যপূর্ণ, আরবি সাহিত্যপূর্ণ এই কিতাব, কিন্তু আরবি সাহিত্যের কিতাব নাই, সাহিত্য তাতে আছে, কিন্তু কিতাবের সাবজেক্ট হচ্ছে আসরারুশ শরিয়া, শরীয়তের আকীদা এবং মাসাইলের রহস্য বা তত্ত্বমূলক কিতাব, আসরারুশ শরিয়া সিররুন থেকে। তো তাতে তিনি লিখেছেন যে ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফা, যারা রফায়দান করে তারা আমার কাছে বেশি প্রিয় ওই সব লোকদের, মুসল্লির চাইতে যারা রফায়দানি করে না। লে আন্না আহাদিস আর রাফি আকসারু আসবাত, কারণ রফায়দানের হাদিসগুলো বেশি সংখ্যায় আকসারু, ও আসবাত বেশি বলিষ্ঠ, বেশি মজবুত, কিন্তু জীবনও রফায়দান করেননি। আমরা উর্দু কিতাব প্রথম একটা ঘটনা পড়েছিলাম, আর সেইটাই নকল করেছেন ডক্টর আসাদুল্লাহ গালেব তার ওই থিসিসে, আহলে হাদিস আন্দোলনের থিসিস আছে না, 100 পৃষ্ঠার, ওতে নকল করেছেন ঘটনাটি। এলাহাবাদে একজন আহলে হাদিস আলেম ছিলেন, খোলাখুলি রফায়দান করতেন। এলাহাবাদ বাড়ি, উত্তরপ্রদেশের একটা শহরের নাম হচ্ছে এলাহাবাদ, বড় শহর, সিটি। তো ওখানকার একজন আলেম ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সহপাঠী, একই সাথে পড়াশোনা করে ছাত্র জীবন। উনি খোলাখুলি আহলে হাদিস হয়ে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবেশের কারণে। আর তিনি দিল্লিতে যে শাহী মসজিদ, ফতেহপুরি মসজিদ, আমি গেছি সে মসজিদে নামাজ পড়েছি, এখনও সে মসজিদ চালু আছে, দিল্লি জামা মসজিদের থেকে একটু দূরে, 1 কিলোমিটার দূরে। তো সেই মসজিদে তিনি ইমাম ছিলেন, এবং তিনি গোটা ভারত উপমহাদেশের ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি পরিবেশটা অনুকূলে দেখেননি যে খোলাখুলি রফায়দান করবেন, আমিন জোরে বললেন, করতেন না তিনি, কিন্তু মানুষকে আকৃষ্ট করতেন সহিহ সুন্নাহর দিকে, কাছে আসার চেষ্টা করতেন। একদিন দিল্লি বেড়াতে এসছে, আর ফতেহপুর মসজিদে নামাজ পড়েছে। এই এলাহাবাদী আলেম আহলে হাদিস খোলাখুলি যে হয়ে গেছিল, রফায়দান করতে শুরু করেছিল, আমিন জোরে বলতে শুরু করেছিল, আর তারপর রফায়দান করেছে, আমিন জোরে বলেছে, আর কি তার ওপর সালাম ফেরার পরে হ্যাঁ গণপিটনি শুরু হয়ে গেছে, একবারে পাইকারি মার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, চারিদিক থেকে মারপিট শুরু হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তখনই জানতে পারেছে, পাশে কোনো কক্ষে ছিলেন, মানে থাকতেন।
তিনি শুনতে পেয়েছেন হইচই হইচই মসজিদে, দৌড় দিয়ে ছুটে আসেন, দেখছে আমার সঙ্গে এত বড় আলেমকে ওরা মারধর করছে মুসল্লিরা। যে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, দেখেন এ মজহাব ছেড়ে দিয়েছে, এ রফায়দানি করছে, আর এ যে আমিন জোরে বলছে, আমাদের মসজিদ নাপাক করে দিল বলে। কিন্তু বেরোলিরা বলছে মসজিদ নাপাক হয়ে গেল, আমাদের মসজিদে ডিস্টার্ব করতে আসবেন না, আমাদের নামাজ খারাপ করতে আসবেন না, আপনি রফায়দানি করবেন, আমিন বলবেন, আপনার বাড়িতে নামাজ পড়বেন। আজকে বাংলাদেশে যখন তখন বলবে আপনাদেরকে বিদাতিরা, এদেরই ওরা ছিল এই পূর্বসূরি গোমরাহ পথভ্রষ্ট, আর ওই গোমরাহদের উত্তরসূরিয়েরা। তো শাহ ওলি মুহাদ্দিস দেহলভী তখন তাকে কোনো করে বাঁচাইলেন আর বললেন, তোমরা এরকম বাড়াবাড়ি কেন করছো, এত বড় আলেমের গায়ে তোমরা হাত দিচ্ছ, হ্যাঁ, তারপর অন্যায় করছো। বলছি যে অন্যায় কাজ করেছে, রফায়দানি কেন করলেন নামাজে শুধু হাত হিলাচ্ছে আর আমিন জোরে বলে আমাদের নামাজ খারাপ করেছে। বলছি আরে ওইটাও তো হাদিস আছে, করলো তো কোন দোষের কথা হইল, বলে টলে কোনো করে যান বাচ্চা ওকে নিজের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে তার আগে কিন্তু ওই সঙ্গে এলাহাবাদী বলেছিলেন যে ওলিউল্লাহ তুমিও পড়লে হাদিস, আমিও পড়লাম। শাহ ওলি মুহাদ্দিস দেহলভী মদিনা থেকে হাদিস পড়ে গেছিলেন। মদিনার মুহাদ্দিস সেই যুগ ছিল আবু তাহের মাদানী, যারা এজাজা নিয়ে থাকে হাদিসে, তো আবু তাহের মাদানী ভারত থেকে এসে প্রথম যারা আরবে ঢুকে এজাজা সনদ নিতে, তখন ওইখানে আবু তাহের মাদানীর কাছ থেকে হাদিস পড়ে যায়। আমার কাছে এজাজার সনদ আছে লিখিত আমার ডায়েরিতে ওই ছাত্র জীবনের, তো আমি সিলসিলা এই জন্য পৌঁছাইতে পারি হাদিসে, এই যে হাদিসে কালা হাদাসান আসছে বুখারীতে না, ওদূর পর্যন্ত পৌঁছাইতে পারবো আমরা। আচ্ছা, তো আবু তাহের মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ে গেছিলেন শাহ ওলি মুহাদ্দিসের প্রথম। ভারতে কিন্তু কোনো বুখারী পড়া হইতো না তার আগে, মিশকাত পর্যন্ত দৌড় ছিল ভারতের আলেমদের মিশকাত, আর এইদিকে ফেকা পড়তে পড়তে পণ্ডিত হয়ে যেত, হেদায়া পড়ে, বেকায়া পড়ে, আর আলমগিরি পড়ে, আর দুর্রে মুখতার পড়ে, ফতাও শামিয়া পড়ে একদম পণ্ডিত হয়ে যেত। কারণ ফকি করে রাখতে হবে, হানাফি বানিয়ে রাখতে হবে, হাদিসের কাছে যেতে দিতে হবে, না হলে তো মুশকিল, মজাব ঠিকানো যাবে না। জি, এই হয়তো বুখারী প্রথম পড়ে গেলেন, তারপরে বুখারীর চর্চা আস্তে আস্তে হইতে লাগলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তার সঙ্গী বলেছিলেন ওই আহলে হাদিস যে ওলিউল্লাহ তুমি এত হাদিস পড়লে, তুমি আমার চাইতে ভালো পড়াশোনায়, কিন্তু তুমি রফায়দান করো না কেন, আমিন কেন জোরে বলো না? আমি তো করছি খোলাখুলি। কোনো জবাব দিতে পারেননি উনি, যে সহি হাদিস আমল করছেন না কেন, সাথীকে কোনো জবাব দিতে পারেননি। তারপরে ওই যে যেদিন মারামারিটা হইল, মার খেলেন ওই আলেম, আহলে হাদিস আলেম, সেদিন ঘরে রুমে নিয়ে বলছে, আচ্ছা তুমি আমাকে তো একদিন বলেছিলে যে তুমি রফায়দান কেন করো না, আমি জোরে বলো না। যদি আমিও যদি রফায়দানি হইতাম আর তুমিও তো রফায়দানি, আজকে তুমি যদি মার খেতে তো আমিও তো মার খেতাম, তোমাকে বাঁচাই তোকে, তোমাকে কে রক্ষা করতো? এই জন্যই আমি করি না, এই জন্য আমি করতে পারি না, এই জন্য আমি আমিন জোরে বলতে পারি না। এবার বোঝা গেছে। তো কেউ হেকমা মনে করছে এইরকম পরিস্থিতিগুলিতে আপনারাও কিন্তু এগুলো সম্মুখীন হচ্ছেন আপনাদের দেশে অঞ্চলে, কেন বিদাত প্রভাব দেশ আর হাদিস বিরোধী আমলের দেশ, হাদিসের চর্চা খুবই কম, আর গোঁড়ামি, মজহাবি গোঁড়ামি খুব বেশি। সেখানে গিয়ে দুজন এখান থেকে সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছেন, আর যার পরে একজন একদম কট্টর শক্ত, আর তারপরে রফায়দান শুরু করেছেন, আর একজন করছেন না। তখন বলছে তুমিও তো সৌদি আরব থেকে পড়ে গেলে, কি সৌদি আরব তো খুব রফায়দানি করতে, এখানে এসে বাদ দিলা কেন? জবাব নেই কিন্তু আপনার কাছে। হ্যাঁ, কিন্তু যেদিন আপনার সাথী মার খাবে সেদিন জবাব দিতে পারবেন যে আজকে তুমি মার খাচ্ছ, আমিও মার খেতাম, দুইজনই মরতাম, তো যাক তোমাকে তো বাঁচাইতে পারলাম কোন রকম করে, তাই না? মাঝামাঝি হয়ে আমি। তো কেউ হিকমত মনে করে যে একটু লুকিয়ে রাখি কিছু সুন্নত, পরিস্থিতিটা আর একটু অনুকূলে হোক, আর কেউ মনে করে যে শিখেছি আমল করব, যা হবে তাই হোক। আর কিছু আলেমরা আমাদের দেশে একটু বাড়াবাড়ি করে আপনাদেরকে এমন করে মানে উত্তেজিত করে যে একটা সুন্নত শিখেছেন অবশ্যই আমল করেন, আর যদি মরে যান তো শহীদ হয়ে যাবেন। আরে এটা ইসলাম শেখাই না, যে ফেকার সুন্নতের জন্য শহীদ হতে বলছে, ইসলাম এটা শেখায় না। ওই সুন্নত হচ্ছে নবীর আদর্শ, ইসলাম, তৌহিদ, বোঝা গেছে, বেদাত মুক্ততা, কুফরি মুক্ততা, নাস্তিকতা মুক্ততা, ইমান হারিয়ে মরব না। নবীর আদর্শ হচ্ছে ইসলাম, আমি ইসলাম নিয়ে মরব। কিন্তু ফেকার মাসলার সুন্নত নিয়ে বাড়াবাড়ি করে আপনি মারামারি করবেন, কলহ বিবাদ সৃষ্টি করবেন, আর দাওয়াতি কাজে আপনি আরও বাধা সৃষ্টি করবেন, এটা হেকমা অবশ্যই নয়। পরিস্থিতি আপনাকে কি করতে হবে? ওজন করতে হবে, পরিস্থিতি যাচাই বাছাই করতে হবে যে কোন পরিস্থিতিতে আমি আছি। জি,
কি বলছিলাম, মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলীকে, শাহ ইসমাইল শহীদকে কেউ যদি ভালোবাসে জানতে হবে যে আহলে হাদিস সালাফি। আর যদি এদের সাথে বিদ্বেষ রাখে, বেরেলভিরা লিখেছে শাহ ইসমাইল শহীদ সম্পর্কে, তিনি ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে লড়াই করতে এসে বালাকোটে শহীদ হয়েছিলেন। পড়ে নেবেন গালিব সাহেবের বাংলা থিসিস, কারণ উর্দুতে আরবিতে মেলা বই আছে, কিন্তু আপনারা যেহেতু বাংলায় পড়বেন দেখবেন যে বালাকোটে যে শহীদ যারা হয়েছেন, আর বাঙালি মুজাহিদিন প্রচুর ছিলেন যারা শিখদের বিরুদ্ধে আর ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছিলেন। আমার বংশের আপনার 6 পুরুষ, আমার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ 7 পুরুষ পর্যন্ত আমার বংশ পরম্পরা আমার কাছে আছে, লেখা আছে। আমার বাচ্চাদের প্রত্যেককে মুখস্থ করিয়ে দিচ্ছি যাতে করে ওরা না ভুলে, কারণ ওর বেশি আমি আমার দাদাদের থেকে জানতে, দাদার কাছ থেকে ওই 7 পুরুষ পর্যন্ত জেনেছি, আর তো জানার কোনো উপায় নেই, তাই না? তো এইটুকু যদি আমার বাচ্চারা রক্ষা করে রাখে, তো আগামীতে পরম্পরা শিখিয়ে দিলে ওরা অন্তত আরবদের মতো বংশ পরম্পরা এতটা মুখস্থ রাখতে পারবে। আমার ছোট বাচ্চাটাকেও যদি জিজ্ঞেস করেন, ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে, আব্দুল মাজিদ 10 বছর, এরা ওই 6-7 বছর থেকে মুখস্থ রাখে যে আনা আব্দুল মাজিদ বিন মতিউর রহমান বিন আব্দুল হাকিম বিন অমুক বিন অমুক বিন অমুক বিন অমুক বিন শফিউল্লাহ। তো কি বলছিলাম, কি বললাম, হ্যাঁ, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী সম্পর্কে বেরেলভিরা লিখেছে মাজার পূজারীরা, বেরেলভি, আটরসি, মাঝভান্ডারি, এরা হচ্ছে বেরেলভি। যতগুলি মাজার পূজারি যতগুলি মাজার পূজারি আছে, ফুলতুলি আছে, আরও মানে বেরেলভিটার বাংলাদেশে গিয়ে মেলা ভাগে ভাগ হয়েছে, কিন্তু ভারতে বেরেলভি বললে বোঝা যায়, যে বেরেলভি বললে একটা নামে বোঝা যায়। তো বেরেলভিরা লিখেছে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ সম্পর্কে যে কত কুখ্যাত ব্যক্তি, নওয়াজুবিল্লাহ ছিল, এই ভাষা লিখেছে, কত কুখ্যাত ব্যক্তি ছিল যে তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়, তা সে মাটি পায়নি, কবরের মাটি পায়নি, সে যে কোথায় হালাক হয়েছে, আউযুবিল্লাহ। অথচ আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, শিখ জালেমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যারা মুসলিমদের উপর চরম অত্যাচার করতে, এবং এই শিখ জালেমরা সেই যুগে এত ইসলাম বিদ্বেষী ছিল যে তারা দাড়ি, মোচ আর এই যে বড় বড় চুল এই জন্য রাখতো যে মুসলিম যতক্ষণ সাফ না করবো ততক্ষণ এগুলো সাফ করবো না। এই হচ্ছে রহস্য। সেই শিখেরা যখন তাদের সাথে ইন্দিরার আমলে যখন দ্বন্দ্ব হইল আপনার, আর ওই সময় ইন্দিরা হত্যা, যেহেতু শিখ ইন্দিরাকে হত্যা করেছিল কোনো একজন শিখ, তার বডিগার্ড, তখন অনেক হত্যা হইল শিখ। তারপর থেকে একটু মুসলিমদের কাছাকাছি হয়েছে এরা, মানে চরম মুসলিম বিদ্বেষী এরা ওই যুগ থেকে চলে আসছে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীকে হত্যা করেছে এই এরা, শিখেরা। শিখদের বিরুদ্ধে তিনি লড়াই গেছিলেন, আর শিখেরা সাপোর্টার ছিল ইংরেজদের। আর ইংরেজ থেকে দেশকে স্বাধীন করতে হবে, এটা বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করেছেন আহলে হাদিস ওলামা, আর তারপরে দেওবন্দি ওলামা। তো কি বলছিলাম, কোরআন সুন্নাত, হ্যাঁ, তো তাদের একজন ছিলেন যাকে গাজী বলা হয়তো ওদেরকে। তো উনি আর ফিরে আসেনি। আমার দাদা বলতেন, আমার দাদা, কয়েক দাদা এর সাক্ষী, একজন আমার আপন দাদা বলতেন, আর আরেকজন দাদা ছিলেন চাস্তু দাদা, তিনিও বলতেন যে আমাদের বংশের অমুক যে ছিলেন, অমুক গাজী ছিলেন। জি, তো ওই গাজী তিনি যে গিয়েছিলেন ওই বালাকোটের লড়াই, তারপর আর ফিরে আসেননি, গিয়েছিলেন তারপর আর ফিরে আসেননি। স্বাধীনতা, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যে লড়াই করতে গিয়েছিলেন, রাহমাহুমুল্লাহ জামিয়ান। তো যাই হোক, কি বলছিলাম, যে এইসব আইম্মায়ে কেরামরা হচ্ছে হক বাতিলের মাপকাঠি, রাসূলুল্লাহ পরে। এদেরকে যদি ভালোবাসে তাহলে জানবেন যে কোরআন সুন্নাহ অনুসারী আছে। এদের সাথে যদি শত্রুতা রাখে তাহলে বুঝে নেবেন যে এদের আকীদায় সমস্যা আছে। হ্যাঁ, যে কোরআন সুন্নাহ আলেমদেরকে ঘৃণা করে কারা? খারেজি জঙ্গিরা। কারণ ওদের এই কথিত জিহাদকে আমরা ফাসাদ বলি, দেখতে পারে না সেই জন্য। এইরকমই ইখওয়ানি জামাতিরা, কারণ তাদের একামতের দিনের অপব্যাখ্যার আমরা খণ্ডন করি। আর একামতের দিন মানে তৌহিদ কায়েম করা, সুন্নাহ কায়েম করা জীবনের প্রতিটি ক্ষেত্রে, তখন ইসলাম তারপরে পালন করা। কিন্তু একামতের দিন মানে ক্ষমতা, গদি দখল, এটা মিথ্যা কথা। এত স্পষ্ট আহলে হাদিস ছাড়া আর কেউ তো বলে না। তারপরে যত সুফিরা রয়েছে, তবলিগের রয়েছে, দেওবন্দি রয়েছে, বেরেলভি রয়েছে, স্বাভাবিক আহলে হাদিসরা তাদের এই মজহাবি তকলিদকে সাপোর্ট করেন না। তারপরে তাদের এই অন্ধ ব্যক্তি পূজাকে, পীর মুরিদিকে, সুফিজমকে সাপোর্ট করেন না। শিরক বলে, না হয় বিদাত বলে, তাবিজকে সমর্থন করেন না ইত্যাদি। যার ফলে
যার ফলে তাদের বিদ্বেষ শত্রুতা, এবং শত্রুতা। সুতরাং আজকেও দেখবেন আহলে হাদিস আলেমরা যারা স্পষ্ট ভাষায় তৌহিদকে তৌহিদ বলে, সুন্নাহকে সুন্নাহ বলে, শিরককে শিরক বলে, বেদাতকে বেদাত বলে, তাদের সাথে বিদ্বেষ রাখে এই সমস্তগুলো। খারেজি জঙ্গিরাও বিদ্বেষ রাখে, ইখওয়ানি জামাতিরাও শত্রুতা রাখে, আর শত্রুতা রাখে আপনার সুফি যতগুলি বেদাতিরা আছে, দেওবন্দি আছে, কওমি আছে, তবলিগি আছে, সবাই বিদ্বেষ রাখে, সবাই বিদ্বেষ, সমস্ত বাতিলপন্থী বিদ্বেষ রাখে। এইটাই হচ্ছে মাপকাঠি। জি, তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন, যখনই দেখবেন যে কোনো কোরআন সুন্নাহর আলেমের বিরুদ্ধে লিখছে, তখন দেখবেন যে পিছনে আকীদার সমস্যা কাজ করছে। এটা হচ্ছে মেন। আর পার্থিব সমস্যা যদি দেখেন, আহলে হাদিসে কন্দল দেখেন, তখন খুঁজতে হবে যে এও আহলে হাদিস আবার একে অপরের বিরুদ্ধে কেন। তখন দেখতে হবে হয় সেখানে সাংগঠনিক সমস্যা আছে, আর না হলে সেখানে টাকা পয়সা নিয়ে কন্দল আছে, পদের সমস্যা আছে, না হলে হিংসা কাজ করছে, ও আগে বেড়ে গেল কেন, আমি কেন পিছিয়ে থেকে গেলাম। কথা বোঝা গেছে না? তো আশা করি বিষয়টা খুব স্পষ্ট। তারপরে রাজুলা জালেসান, যখন তুমি দেখবে কোনো ব্যক্তিকে যে বসে আছে, কার সাথে? মা রাজুলি মিন আহলিল আহওয়া, কুপ্রবৃত্তির অনুসারী কোনো ব্যক্তির সাথে, বেদাতির সাথে বসে আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এটাও দেখছেন যে সেলফি তুলেছে জঙ্গি খারেজির সাথে। কথা বলছেন? জঙ্গি খারেজির সাথে দেখছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে, বা জামাতের সাথে উঠা বসা করছে, আর খুব সাফাই গাইছে যে আমি হচ্ছি সহি আকীদার লোক। আর তার কিছু ভক্তরা আছে সোশ্যাল মিডিয়া, তারা বলছে যে আমাদের উনি তো সহি আকীদার লোক। এই সহি আকীদার তো আবার খারেজির সাথে কেন সেলফি? এই জামাতের সাথে কেন এত দহরম বহরম, এত খাতির? তবলিগীদের সাথে, কওমিদের সাথে কেন এত খাতির? জি হ্যাঁ, এত কেন নমনীয়তা তবলিগ সম্পর্কে? না, তবলিগীরা তো হচ্ছে নিরীহ প্রাণী। যে সহি আকীদার হবে তো এত নিরীহ প্রাণী কেন বলবে তবলিগীকে? না বোঝা গেছে? জামাতিদের সম্পর্কে কেন বললো যে হ্যাঁ ওরাও তো ভালো কাজ করছে, আপনারাও ভালো করছেন, আবার এরকম কেন? আবার ওদের সাথেও ঘোরাফেরা, তাহলে ভেজাল আছে এখানে। বলছেন যখন দেখবে কোনো মানুষকে যে সে উঠা বসা করছে মা রাজুল মিন আহলিল আহওয়া, কুপ্রবৃত্তির অনুসারী কারো সাথে, ফাহাযিরহু, তাহলে তার থেকে লোকেরাকে সতর্ক করো, সাবধান করো যে সহি আকীদার না, এ খুব চালাক চতুর, এর মধ্যে নেফাক কপটতা আছে, এইখানেও বেনিফিট, এইখানেও লাভ নিতে চায়, ওইখানেও লাভ নিতে চায় সে। ওয়া আররিফহু, এবং তাকে চিনিয়ে দাও, মানুষকে শনাক্ত করে দাও যে এটা লোক কিন্তু সহি আকীদার না, সহি মানহাজের না। ফাইন জালাসা মা, প্রথম কথা ওকে সতর্ক করে দাও, সাবধান করে দাও যে তুমি যে এর সাথে উঠা বসা করছো, তো এ তো সহি আকীদার না, এর সাথে কেন উঠা বসা? আরে তুমি ইখওয়ানিদের সাথে কেন উঠা বসা? তুমি তবলিগীদের সাথে কেন উঠা বসা? এত তুমি এই জঙ্গির সাথে কেন উঠা বসা? এর সাথে কেন এত চলাফেরা? জি, যেমন আমি এক ভাইকে, আমাদের আহলে হাদিস আলেম, ফ্রেন্ড লিস্টে ফেসবুকে দেখছি যে এমন এক ব্যক্তির সাথে আছে যে আহলে কোরআন, একবারে তার কয়েকটা পোস্টে দেখলাম একদম চরমপন্থী হাদিস বিরোধী। হাদিস আবার কি জিনিস? নাউজুবিল্লাহ, হাদিস তো পরে লেখা হয়েছে। আর দেখছি যে ফ্রেন্ড লিস্টে একজন মাদানী, তখন সেই মাদানীকে আমি মেসেজ দিলাম আর বললাম যে জাযাকাল্লাহ খায়র, আপনি তো খেয়াল করেছেন কি না, আপনার যে অমুক ফ্রেন্ডটা আছে সে দেখলাম যে হাদিসের বিরুদ্ধে লিখছে, যে হাদিস নির্ভরযোগ্য নয়, হাদিস পরে লেখা হয়েছে, কোরআন সুরক্ষিত, নাউজুবিল্লাহ। সে কী করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে পারে? সরান একে। জঙ্গি কী করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে পারে? আপনার জানা নেই হয়তো, তাহলে জানিয়ে দিলাম, আমানত এটা জানিয়ে দিলাম। তাই বলছেন ফাহাজদের, ওকে সতর্ক করো, ও আররিফহু, এবং তাকে চিনিয়ে দাও যে এই লোকটা কিন্তু এমন, এই লোকটা কিন্তু এমন, এই লোকটা কিন্তু এমন। ফাইন জালাস মাহু বাদামা আলেমা, কিন্তু জানার পরেও যদি তার সাথে উঠা বসা করে, জানার পরে জানিয়ে দিলেন, তারপরে কোনো পরোয়া করল না আপনার কথা, তারপর বেদাতির সাথে খাতির, ফাত্তাকিহি, তখন তার থেকে নিজে বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো থেকে। ফাইন্নাহু সাহেব হাওয়া, কারণ সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, সাহেব বিদআহ, কুপ্রবৃত্তির অনুসারী মানে সে বিদাতি। ওয়াইজা সামিতা রাজুলা তাতিহি বিল আসার ফালা ইউরিদু, আর কোনো ব্যক্তি কাছ থেকে যদি শোনো যে তার কাছে হাদিস আসছে, দলিল পেশ করছেন, এটা হচ্ছে হাদিস, এটি হচ্ছে সাহাবীদের আমল আসার, এগুলো এটি হচ্ছে সালাফদের মানহাজ, ফালা ইউরিদু, সেটা চাই না, ওটা গ্রহণ করতে চাই না। ওয়া ইউরিদুল কোরআন, বলছে আমি কোরআন চাই। কোরআন কোন আয়াতে আছে? কোরআন কোন আয়াতে?
আছে। দেখেন আজকাল বেশ কিছু এমন হয়েছে সেকুলার অথবা আহলে কোরআন যারা মুনকারিনে হাদিস, হাদিস অস্বীকারী, আর কেউ আংশিক হাদিস অস্বীকারী, কেউ পুরোপুরি হাদিস অস্বীকারী, দুই রকমই আছে। যদি হাদিসের কথা বলেন, কোথায় আছে, কোন হাদিস আছে? হাদিস আমি বুঝি না কিছু, তুমি আয়াত নিয়ে এসো, আমি তো কোরআনে কোথাও খুঁজে পাই না এটা। ফালা তাশুক, যদি বলে যে আমি চাই কোরআন, আমি হাদিস চাই না, ফালা তাশুক, তাহলে কোনো সন্দেহ করবে না, আন্নাহু রাজুলুন, সে এমন এক ব্যক্তি, কাদ ইহতাওয়ালা জান্দাকা, সেই ব্যক্তির মধ্যে বেদিনই পাওয়া যাচ্ছে, জিন্দিক হয়ে যাচ্ছে, সে বিধর্মী, সে না গুমরাহ হয়, সে সেকুলার বিধর্মী, সেকুলার বেদিন, অথবা নাস্তিক মুনাফিক, আর না হলে সে বদ্দিন, বেদাতি দিন পালন করে, জি ভ্রান্ত দিন পালন করে, আহলে কোরআন। ফাকুম মিন ইনদিহি, তার কাছ থেকে উঠে যাও, তার কাছে উঠা বসা করিও না, কারণ সে আগুনের মতো, আগুন লেগে আগুনের পাশে বসে। ফাকুম মিন ইনদিহি, তার কাছ থেকে উঠে যাও, ওয়াদাহু, তাকে ছেড়ে দাও, সেখান থেকে উঠে যাও এবং তাকে বর্জন করো। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে একজন মানুষ, শুধু একজন না, মানে এইরকম মানুষ অনেক হবে, কিন্তু মানুষ কি করবে, কিছু মানুষ আছে যারা নিজের আসনে হেলান দিয়ে বসে থাকবে, সোফাতে হেলান দিয়ে বসে, আজকাল বড় আরামদায়ক, চেয়ারে হেলান দিয়ে বসে আছে, হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিয়ান মানে হেলান দিয়ে, আর আরিকা বলা হয় আসনকে, জি চেয়ার বা যে কিছু হোক না কেন, যে কোনো আসন। ইউহাদ্দাসু বিহাদিসি, তার সামনে আমার কোনো হাদিস বয়ান করা হচ্ছে না, ওইসব বলছেন কোনো হাদিস আমার বয়ান করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে উটের গোশত খেলে উজু করতে হবে, আমি এটা মানি না। এটা কোথায় পেলে তুমি? কি যুক্তি আছে এর পেছনে, বলেন অনেকে। জি, আমার হাদিস বয়ান করা হচ্ছে, ফায়াকুল, তখন বলছে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন মওজুদ রয়েছে। মা ওয়াজাদনা ফিহি মিন হালালিন, কোরআনে যা হালাল পেয়েছি, ফাস্তাহলালনাহু, সেটাকে আমরা হালাল মানবো, হালাল জানবো। আর ওমা ওয়াজাদনা ফিহি মিন হারাম, আর কোরআনে যেটাকে হারাম বলে পেয়েছি, হারামনাহু, সেটাকে আমরা হারাম মনে করব, হারাম গণ্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এরা পথভ্রষ্ট, আরাম সে হেলান দিয়ে ভোগ বিলাসে জীবনযাপন করছে, আর কোরআন মানি হাদিস মানি না, এইরকম। তাহলে ভবিষ্যৎবাণী করেছেন মুনকারিনে হাদিস একদিন বেরোবে, আংশিক অথবা পুরোপুরি। আংশিক যেমন কেউ ইমাম মেহেদীর হাদিস অস্বীকার করে দিল, হ্যাঁ, আরও এই ধরনের কিছু হাদিস, হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে হাদিস সম্পর্কে সন্দেহ সৃষ্টি করলো, ইত্যাদি। আল্লাহ শুনে রাখো, ওয়াইন্না মাহারমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যা হারাম করেছেন, ফাহুয়া মিসলু মাহারমা, সেটা ঠিক ওই রকমই যেমন যা কিছু আল্লাহ হারাম করেছেন। কোরআনে হারাম আর হাদিসে হারামে কোনো পার্থক্য করলে চলবে না। আমি একটি উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি, কোরআন কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেসব মেয়েদেরকে বিয়ে করা হারাম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে, আপনার স্ত্রী যতদিন আপনার বিবাহ বন্ধনে আছে বা বেঁচে আছে, ততদিন আপনি আপনার শালিকাকে বিয়ে করতে পারবেন না। এইরকম আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না, আপনার স্ত্রীর ফুফুকে বিয়ে করতে পারবেন না, ঠিক আছে না? তিনটা মশলা মনে রাখবেন। স্ত্রীর বোনকে পারবেন না যতদিন স্ত্রী আপনার বিবাহ বন্ধনে আছে, তালাক দিয়ে ইদ্যত পার হয়েছে করতে পারবেন, মারা গেছে করতে পারবেন শালিকে বিয়ে। ঠিক ওই রকমই আপনার খালা শাশুড়ি, আপন বৈমাত্রীয় বৈপিত্রীয়, 3 রকম, আর দুধ 4 রকম। এই খালা, চাস্তো খালা একটা নাই, চাস্তো খালা, মাস্তো খালা, চাস্তো ফুফু, এসব ফুফু টুফু খালা নাই, তো বিয়ে করতে পারবেন না। আপনার স্ত্রী আছে আর ওর খালা খুব পছন্দ লাগলো, বিয়ে করে ফেললেন, ওই ফুফুকে পছন্দ লাগলো, বিয়ে করে বসলেন, হারাম, এটা জায়েজ নয়। দলিল কি? দলিল কোরআনে 2 বোন জমা করতে পারবো, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, সূরা নিসা আল্লাহ বলেছেন, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। আয়াত নম্বর কত? সূরা নিসা আয়াত নম্বর দেখেন 23 হবে, জি দেখেন একজন, যাতে করে ভুল না হয়, 23 ইনশাআল্লাহ। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 5ম পারার প্রথম আয়াত, দেখেন 5ম পারার আগের আয়াতটি আর কি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। জি, কি বলছিলাম? আল্লাহ কি বলছেন? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 23 নম্বর আয়াত, সূরা নিসার আয়াত নম্বর 23। তোমরা 2 বোনকে একত্রিত করবে, এটা আল্লাহ হারাম করেছেন।
তাহলে আপনার স্ত্রী আর তার খালাকে একত্রিত করবেন, আপনার স্ত্রী আর ফুফা শাশুড়িকে একত্রিত করবেন, এটা তো কোরআনের কোনো আয়াতে নেই, কিন্তু একই রকম হারাম। কিসের ভিত্তিতে? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিম হাদিসে, লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা ওয়া লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা। স্ত্রী এবং তার খালা জমা করা যাবে না, স্ত্রী এবং তার ফুফুকে জমা করা যাবে না। বুঝতে পেরেছেন? কোনো পার্থক্য নেই দুটোতে, কোনো পার্থক্য, সামান্য কোনো পার্থক্য নেই। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আজ শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।